হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। সো যেহেতু তোমরা এতদিনে জেনেই গেছো যে তোমাদের কিন্তু ডব্লিউবিপি এবং কেপি এর যে এক্সাম গুলো সেগুলো কিন্তু খুবই কাছে চলে এসেছে। সো আমরা ওই জন্য নিয়ে এসেছি তোমাদের জন্য ডব্লিউবিপি এবং কেপি এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের কিছু প্র্যাকটিস সেট। ঠিক আছে, তো আজকের টপিক কিন্তু আমাদের সিনোনিম, এরকমই টপিক ওয়াইজ ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে আমাদের কিন্তু আলাদা আলাদা ভিডিওস করা আছে। সো সেটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। তো চলো দেখে নিই আজকের আমাদের প্রথম কোশ্চেন কি আছে। বলেছে চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কনসিয়াস। ওকে, এবার এখানে চারটে ওয়ার্ড দেওয়া আছে, সেগুলোর মধ্যে থেকে আমাদেরকে এটা সিমিলার মিনিংটা কিন্তু খুঁজে বের করতে হবে, যেহেতু সিনোনিম চেয়েছে, তাই না? কনসিয়াস মানে আমরা কি জানি? সচেতন। সো সচেতন যখন আমরা বলছি, ঠিক আছে, তো ফার্স্টে দেখো আমাদের কি আছে, ফার্স্ট ওয়ার্ডটা আছে আনঅ্যাওয়্যার। আনঅ্যাওয়্যার মানে অচেতন, ঠিক আছে, বা অসচেতন। ঠিক আছে, মানে কোনো কিছুর ব্যাপারে জ্ঞান না থাকা। ঠিক আছে, তো এটা কিন্তু হবে না। স্টুপিড বলেছে বোকা, বোকা আর সচেতনের মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই, তাই না? সো স্টুপিডও কিন্তু হবে না। দেন বলেছে অ্যাওয়্যার, অ্যাওয়্যার মানেও কিন্তু সচেতন। সো অ্যাওয়্যার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তারপর বলছে আনকনসিয়াস মানে অজ্ঞান, সো এটাও কিন্তু হবে না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই কি আছে। এখানেও সেম, আমাদের প্রত্যেকটা কোশ্চেন সিনোনিম রিলেটেডই। তো চেয়েছে কিসের? না অ্যাবান্ডান্সের। ঠিক আছে, অ্যাবান্ডান্স মানে হচ্ছে প্রাচুর্য, ঠিক আছে, মানে প্রচুর পরিমাণে থাকা। ওকে, সো দেখো ফার্স্ট আমাদের অপশন করেছে প্লেন্টি। প্লেন্টি মানেও কিন্তু প্রচুরতা বা প্রাচুর্যতা। ঠিক আছে, দেন বলেছে ইনঅ্যাডিকুয়েন্সি। ঠিক আছে, ইনঅ্যাডিকুয়েন্সি মানে হচ্ছে কিন্তু কোনো কিছুর অভাব থাকা। ঠিক আছে, বা পর্যাপ্ত, ইনঅ্যাডিকুয়েন্সি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে না থাকা, এবং স্ক্যারসিটি যেটা সেটা কিন্তু কোনো কিছুর একটা অভাব থাকা বা কম পরিমাণে থাকা। আর চোজেন মানে আমরা কি জানি? নির্বাচিত। ঠিক আছে, বা নির্দিষ্ট। ঠিক আছে, সো প্লেন্টি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো কিন্তু টোটালি অপোজিট মিনিং, ইনঅ্যাডিকুয়েন্সি আর স্ক্যারসিটি। চোজেন ওয়ানটাও কিন্তু হবে না। সিমিলার মিনিং কি দিচ্ছে না, প্লেন্টি থেকে আমরা কিন্তু সিমিলার মিনিংটা পাচ্ছি। সো অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি আছে, এখানে বলেছে আমাদেরকে স্কেপটিক। স্কেপটিক এই ওয়ার্ডটার আমাদের কাছে কিন্তু সিনোনিম চেয়েছে। ঠিক আছে, তো স্কেপটিক হিসেবে আমরা কি জানি? যে না, সংশয়বাদী। ঠিক আছে, মানে যে কিনা সবকিছুতেই তার কোনো না কোনো একটা সংশয় থাকে, সে মানতে চায় না বা এই ধরনের। ঠিক আছে, তো ফার্স্টে কিন্তু আছে ক্রেডিউলাস। ক্রেডিউলাস মানে হচ্ছে, ক্রেডিউলাস আমরা তাকে বলবো যে কিনা সহজে সবকিছু বিশ্বাস করে নেয়, সেই কিন্তু ক্রেডিউলাস। করেছে ফুল। ঠিক আছে, ফুল মানে কি? বোকা। তো আমরা এখানে চাইছি কি, যে না, যে সহজে সবকিছু বিশ্বাস করে না, তাই না, এরকম কিছু। তো ক্রেডিউলাস হবে না, ফুলও হবে না। বিলিভার, বিলিভার মানেই তো যে বিশ্বাস করে, তাই না? সো এটাও কিন্তু হবে না। লাস্ট আছে আমাদের অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক ওয়ার্ডটার মিনিং হচ্ছে যে কিনা সবকিছু বিশ্বাস করতে চায় না, মানে কিছুই বিশ্বাস করতে চায় না সহজে। ঠিক আছে, সো স্কেপটিকের একদম পারফেক্ট সিনোনিম কিন্তু এটা হতে পারে, বা নিয়ারেস্ট মিনিং কিন্তু এটা দিচ্ছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলো আমরা দেখে নিই কি বলেছে। ফোর্থ কোয়েশ্চেনে বলেছে যে আমাদের সিনোনিম দিতে হবে কার? না চেজ। ওকে, সিজ, সরি, ওয়ার্ডটা আছে কি সিজ। সিজ মানে কি? থামিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়া। ঠিক আছে, তো দেখো এখানে অপশনে কি আছে, ফার্স্টে বিগিন। বিগিন মানে কি? শুরু করা। তাহলে এটা কি সিজের একদম অপোজিট মিনিং, আর আমাদের চেয়েছে কি সিনোনিম মানে সমঅর্থক শব্দ, তাই না? তো তারপরে দেখো ক্রিয়েট। ক্রিয়েট মানে কি? কোনো কিছু তৈরি করা। সো যখন আমরা বলছি সিজ বন্ধ করে দেওয়া বা থামিয়ে দেওয়া, তার সাথে ক্রিয়েটার কিন্তু কোনো মিনিং কানেক্ট করছে না। তারপর বলছে ডাল মানে নির্জীব, তাই না? বা যেটার কোনো মানে, ডাল বলতে আমরা যেরকম বুঝি যে কোনো আলো নেই, বা নির্জীব, যেটা আমি প্রথমেই বললাম, সেটাও কিন্তু হবে না। ঠিক আছে, তারপর স্টপ। স্টপ মানেও কিন্তু থামিয়ে দেওয়া, যেটা কিন্তু আমরা জেনেছিলাম যে সিজার মানে কি থামিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়া। তো স্টপের মিনিংও কিন্তু সেম। সো স্টপ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি আছে দেখো, বলেছে ডিফার। ডিফারের আমাদের কি করতে হবে? না সিনোনিম খুঁজতে হবে। সো ডিফার মানে কিন্তু স্থগিত করা বা পিছিয়ে দেওয়া। ঠিক আছে, তো যখন আমরা দেখছি ফার্স্ট অপশনটা কি আছে, উদাসীন, সরি ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কিন্তু উদাসীন।
ঠিক আছে, ইনডিফারেন্ট মানে আমরা কি দেখলাম, উদাসীন। তারপরে হচ্ছে দেখো ডিআই ডাবল এফ ইআর, ডিআই ডাবল এফ ইআর মানে হচ্ছে ভিন্ন হওয়া। ঠিক আছে, দেখো প্রথমে এটা ছিল উদাসীন, তারপর এটা কিন্তু ভিন্ন হওয়া, আমাদের কি চাইছে যে পিছিয়ে দেওয়া বা স্থগিত করে দেওয়া। ঠিক আছে, তো পোস্টপোন আমরা জানি, পোস্টপোন শব্দের অর্থ কি জানি, যে কোনো কিছু পিছিয়ে দেওয়া, লেটস পোস্টপোন দ্য মিটিং। ঠিক আছে, তো এটা কিন্তু এটার একদম সিনোনিম। ঠিক আছে, আর লাস্ট ওয়ার্ড কি আছে আমাদের, ডিফাই। ডিফাই মানে হচ্ছে অবাধ্য হওয়া, কি না, অবাধ্য হওয়া। সেটাও কিন্তু হবে না। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে আমরা দেখে নিই। বলেছে which word means same as sophisticated. সো sophisticated ওয়ার্ডটা আমরা যখনই দেখি তখন আমরা কি বুঝি, যে না ভদ্র বা রুচিশীল, এই ধরনের কিছু কিছু ওয়ার্ড আমাদের মাথায় কিন্তু আসে, বা পরিশীলিত বা মার্জিত। ঠিক আছে, যখন ফাঙ্কি দেখছি, ফাঙ্কি ওয়ার্ডটার মানে কিন্তু এটা কিন্তু একটা ফ্যাশন ট্রেন্ড। ঠিক আছে, তো ফাঙ্কি কিন্তু হবে না। তারপরে কি আছে, ব্রোস্ক। ব্রোস্ক ওয়ার্ডটার মানে হচ্ছে রুড। ঠিক আছে, ফাঙ্কি মানে হচ্ছে এটা একটা ফ্যাশন মানে হচ্ছে অদ্ভুত বোঝায় সাধারণত, অদ্ভুত। আর ব্রোস্ক হচ্ছে কি রুক্ষ। জেন্টেল মানে আমরা জানি কি না, নমনীয়, তাই না। আর জেন্টিল, জেন্টিল মানে আমরা কি জানি, যে মার্জিত। তো আমরা যখন সফিস্টিকেটেড ওয়ার্ডটা পড়ছিলাম তখন আমরা কি বলেছিলাম, পরিশীলিত বা মার্জিত, তাই না। তো জেন্টিল কিন্তু একদম এটার কারেক্ট অ্যান্সার হবে, একদম সেম মিনিং কিন্তু জেন্টিলেরও। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, which word means same as refurbish. সো রিফারবিশ ওয়ার্ডটা যখন আমরা পড়ি তখন কি হচ্ছে, মানে পুনর্নির্মাণ করা বা পুনরীকরণ। ঠিক আছে, মানে পুনরায় তৈরি করা, আগে একটা কিছু ছিল সেটাকে আবার নতুন করে কিছু তৈরি করা হচ্ছে। তো প্রথমে দেখো কি আছে, ডেস্ট্রয়। ডেস্ট্রয় মানে কি, ধ্বংস করে দেওয়া, তাই না। নতুন ভাবে কিছু তৈরি করা, ধ্বংস করা কিন্তু একেবারেই বিপরীত মিনিং। ঠিক আছে, কনস্ট্রাক্ট মানে তৈরি করা। ঠিক আছে, কিন্তু এখানে কি বলছে, নতুন করে তৈরি করা, পুনরায় তৈরি করা। ঠিক আছে, আগে যেটা ছিল সেটাতে পুনরায় আবার তৈরি করা। তো কনস্ট্রাক্ট কিন্তু হবে না। তারপরে বলেছে রিভ্যাম্প। রিভ্যাম্প মানে কি, পুনর্নবীকরণ। ঠিক আছে, মানে পুনরায় আবার তৈরি করা। সো রিভ্যাম্প কিন্তু হবে এটার অ্যান্সার। আর যখন বলেছে অপশন ডি তে দেখো বলেছে ফ্যাব্রিকেট, এটা মানে কিন্তু ফ্যাব্রিকেট মানে কিন্তু তৈরি করা, কিন্তু কি চাইছিলাম আমরা, যে পুনরায় তৈরি করা, সেটা কিন্তু শুধু রিভ্যাম্পেরই মানের সাথে যাচ্ছে। তো রিফারবিশের সিনোনিম কি হচ্ছে না, রিভ্যাম্প। নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নি কি বলেছে, she baffled me with her argument. ঠিক আছে, তো এখানে বলেছে কোন ওয়ার্ডটা না, ব্যাফেলড ওয়ার্ডটার কি চাই না, সিনোনিম চাই। তো ব্যাফেলড ওয়ার্ডটার মানে কি, হতভম্ব করে দেওয়া, তাই না, বা স্তম্ভিত করে দেওয়া। এবার দেখো বলেছে সিজন। সিজন মানে আমরা কি জানি, সিজন মানে হচ্ছে যে অভিজ্ঞ। এইবার এখানে ব্যাফেলড মানে আমাদের কি চাই, যে হতবুদ্ধি বা হতভম্ব করে দেওয়া। তো সিজন অভিজ্ঞর সাথে কিন্তু এটার মিনিং যাচ্ছে, আমাদের সিনোনিম চাই। তো বিউইল্ডার ওয়ার্ডটার মানে কি আমরা জানি, বিউইল্ডার ওয়ার্ডটার মানে হচ্ছে কিন্তু হতভম্ব, হতবুদ্ধি করে দেওয়া। সো অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কনভিন্স মানে হচ্ছে গিয়ে কাউকে কনভিন্স করা বলতে তাকে মানে তার মত নেওয়া, তাই না, তাকে সরি কনভিন্সড এটা সি হবে। ওকে, দেয়ার ইজ আ মিস্টেক এখানে একটা, সি কিন্তু হবে কনভিন্সড, স্পেলিং মিস্টেক আছে, সেটা কিন্তু কি নিশ্চিত। ওকে, অ্যান্ড ডিফিটেড মানে আমরা কি জানি, ডিফিটেড মানে পরাজিত। কিন্তু আমাদের কি চেয়েছিলাম আমরা, যে না আমাদের চাই হতবুদ্ধি বা হতভম্ব করে দেওয়া। তো অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। কোন কোয়ারিজ যদি তোমাদের ভিডিও দেখার পরে থেকে যায়, তোমরা কিন্তু কমেন্টসে ডাইরেক্ট আমাদেরকে জানাতে পারো। তোমাদের যে কোনো রকমের কোয়ারিজ কিন্তু আমরা কমেন্টস এর থ্রু সলভ করে দেবো। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইমিউনিটি। সো ইমিউনিটি ওয়ার্ডটার মানে আমরা কি জানি, রোগ প্রতিরোধক ক্ষমতা বা শাস্তি থেকে অব্যাহত থাকার যে ব্যাপারটা। ঠিক আছে, তো এখানে আমাদের চারটে অপশন কি কি আছে দেখো, ইমিউনিটি আছে, সেলেরিটি আছে, অ্যালাপ্রিটি আছে, আর স্পন্টানিটি আছে। ঠিক আছে, তো শাস্তি থেকে অব্যাহত থাকা বা রোগ প্রতিরোধক ক্ষমতা,
প্রথমেই আছে ইম্পিউনিটি। ইম্পিউনিটির মানেও কিন্তু শাস্তি থেকে অব্যাহত থাকা। ঠিক আছে, সো অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বাকি যে অপশন গুলো আছে, সেলেস্টিটি মানে হচ্ছে কি দ্রুততা। ঠিক আছে, এই ওয়ার্ডটার মানে কিন্তু দ্রুততা। এবং তারপরে আছে কি অ্যালাক্রিটি, এটার মানে হচ্ছে আগ্রহ। এবং স্পন্টানিটির মানেটা আমরা কি জানি? স্পন্টানিটির মানে হচ্ছে কিন্তু স্বতঃস্ফূর্ততা। আমরা কিন্তু এই ওয়ার্ডটা ভীষণই ইউজ করতে থাকি। ঠিক আছে, স্পন্টেনিয়াসলি মানে স্বতঃস্ফূর্ত ভাবে। ঠিক আছে, সো ইমিউনিটি কিন্তু হবে ইমিউনিটি এর সিনোনিম। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। সিনোনিম চাইছে কিসের? না প্রিজার্ভেন্স এর। ঠিক আছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্রিজার্ভেন্স? তো আমাদেরকে প্রথমে জানতে হবে প্রিজার্ভেন্স ওয়ার্ডটার মানে কি। তো দেখো, প্রিজার্ভেন্স ওয়ার্ডটার মানে হচ্ছে কিন্তু অধ্যাবসায়। ঠিক আছে, এবার দেখো, প্রথমে আছে কি স্ট্যামিনা। স্ট্যামিনা মানে আমরা কি জানি? সহন শক্তি। অধ্যাবসায়ের সাথে সহন শক্তির তো কোনো রকম কানেকশন নেই, তাই না? এবার দেখো সেকেন্ড ওয়ার্ডটা কি আছে? কারেজ। কারেজ মানে আমরা কি জানি? সাহস, তাই তো? তো অধ্যাবসায়ের সাথে সাহসেরও কোনো কানেকশন নেই। নেক্সট আছে ফ্রায়ালিটি মানে দুর্বলতা। দুর্বলতা আর অধ্যবসায়ের সাথেও কিন্তু কোনো মানে কানেক্ট করছে না। দেন আসছে কিন্তু ডিলিজেন্স। ডিলিজেন্স মানে আমরা জানি পরিশ্রম। ঠিক আছে, সো ডিলিজেন্স আর অধ্যবসায় প্রিজার্ভেন্স কিন্তু অলমোস্ট সেম। মানে পরিশ্রমী বা অধ্যবসায় প্রিজার্ভেন্স এর মানেও কিন্তু অধ্যবসায় বা পরিশ্রমী। ঠিক আছে, সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলো কি আছে দেখে নি। বলেছে দ্য সিনোনিম অফ ইনডিফারেন্ট। তো ইনডিফারেন্ট ওয়ার্ডটা কিন্তু আমরা আগেও পেয়েছি। ইনডিফারেন্ট ওয়ার্ডটার মানে কিন্তু উদাসীন। আমরা জেনেছি ইনডিফারেন্ট ওয়ার্ডটার মানে কি উদাসীন। এখানে কি বলেছে প্রথমে? নিউট্রাল। নিউট্রাল শব্দটির অর্থ আমরা যেরকম জানি যে আহ কিছু মিডিলে মানে নিউট্রাল শব্দটির অর্থ আমরা যেরকম জানি নিরপেক্ষ। ঠিক আছে, মানে এদিকেরও না ওদিকেরও না, নিরপেক্ষ। সেরকম নিউট্রাল ওয়ার্ডটার মানে কিন্তু উদাসীনও হয়। ঠিক আছে, অপশন এ কিন্তু সঠিক উত্তর হবে। অপশন বি তে কি আছে দেখো। অপশন বি আছে আনকাইন্ড। আনকাইন্ড মানে কিন্তু নির্মম। ঠিক আছে, তারপর প্রিসিয়াস আছে। প্রিসিয়াস ওয়ার্ডটার মানেও কিন্তু আমরা কি জানি? যে মূল্যবান। ঠিক আছে, প্রিসিয়াস ওয়ার্ডের মানে হচ্ছে মূল্যবান। আমাদের এখানে কি চেয়েছে? উদাসীন চেয়েছে। তো আনকাইন্ড বা প্রিসিয়াস তো হবে না। দেন আছে ইন্টারেস্টেড, আগ্রহী। আগ্রহীর সাথেও কিন্তু উদাসীনের কোনো কানেকশন আমরা পাচ্ছি না। সো অপশন এ কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখো, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনসার্জেন্সি। তো ইনসার্জেন্সি ওয়ার্ডটা আমরা দেখছি, এটার মানে কিন্তু বিদ্রোহ। ঠিক আছে, আমাদেরকে বুঝতে হবে বিদ্রোহ সেম মিনিংটা কোথায় আছে। প্রথম ওয়ার্ডটাই দেখো যে রিবেলিয়ান। রিবেলিয়ান মানেও কিন্তু বিদ্রোহ। ঠিক আছে, রিবেল করা, কোনো কিছুর এগেনস্টে রিবেল করি আমরা, তো সেটা কিন্তু বিদ্রোহ। তো বিদ্রোহ বা রিবেলিয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ। সরি, দেখো পরে কি আছে আমাদের অপশন গুলো, আমরা সেগুলো একটু মিনিং গুলো দেখে নিই। তোমরা কিন্তু মিনিং গুলো আমি যে বলে দিচ্ছি সবগুলো কিন্তু নোট ডাউন করে রাখো, তাহলে কি হবে পরবর্তীতে তোমরা যখন রিভাইজ করবে বারবার ভিডিওটাকে চেক না করে খাতার জাস্ট পেজ উল্টালে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি রিভিশন হয়ে যাবে। সো হস্টিলিটি মানে কি জানো? শত্রুতা। ঠিক আছে, হস্টিলিটি মানে হচ্ছে শত্রুতা। দেন আছে অ্যাটাক। অ্যাটাক মানে কিন্তু আক্রমণ, তাই না? আর দেন আছে এনমিটি, সেটার মানেও কিন্তু আমরা জানি শত্রুতা। ঠিক আছে, সো এগুলো কিন্তু হবে না। রিবেলিয়ন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি চেয়েছে? বলেছে চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন দ্য মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড ইনএডিবল। তোমরা যদি লক্ষ্য করো প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু এরকম হাইলাইটেড করা আছে যে কোন কোয়েশ্চেন পেপার থেকে এগুলো নেওয়া হয়েছে, কোন এক্সাম থেকে নেওয়া হয়েছে, কত সালে। এই কোয়েশ্চেনটা দেখো ডাব্লিউবিপি এক্সএস কনস্টেবল 2013 এর একটা কোয়েশ্চেন, তাই না? তো এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তো এখানে বলেছে ইনএডিবল। ইনএডিবল মানে কি? যেটা খাওয়ার অযোগ্য, তাই না? প্রথমে কি বলেছে দেখো, পলিউটেড। পলিউটেড মানে আমরা কি জানি? দূষিত, তাই না? পলিউটেড আর ইনএডিবল এর সাথে কিন্তু কোনো রকম কানেকশন নেই। ঠিক আছে, তারপরে বলেছে আনফিট ফর হিউম্যান কনজাম্পশন মানে মানুষের খাওয়ার অযোগ্য। সো অবভিয়াসলি ইনএডিবল মানে আমরা যেহেতু জানছি যে যেটা খাওয়ার অযোগ্য, তাহলে সেটা মানুষের খাওয়ার অযোগ্য। তাহলে বি, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো বলেছে ভিটিয়েটেড। ভিটিয়েটেড মানে কিন্তু কলুষিত। কলুষিত, ঠিক আছে।
কলুষিত। আর ইটেবল মানে কি, মানে চেয়েছে বলেছে চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর সিনোনিম ইনসাল্টিং মানেও কিন্তু এটার মানেও কিন্তু ইনসলেন্ট মানে উদ্ধত বা অপমান করা। ঠিক আছে, সো অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বিটা আমরা দেখে নিই। ওয়েস্টফুল মানে কি অপচয়। দেন আছে কি হার্ড মানে কঠোর, এবং ডিফিকাল্ট মানেও কিন্তু কঠিন বা জটিল আমরা জানি। ঠিক আছে, তো প্রথম ওয়ার্ডটার মানে আমরা দেখলাম যে আমাদের যে ওয়ার্ডটা চাইছে ইনসোলেন্টের সিনোনিম, এটার সাথে কিন্তু মিনিংটা যাচ্ছে। তারপরে কি ছিল, ওয়েস্টফুল অপচয়, দেন হার্ড এবং ডিফিকাল্ট জটিল এবং কঠিন, কঠিন এবং জটিল। ঠিক আছে, সো অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো বলেছে চুজ দ্য কারেক্ট সিনোনিম, কার জন্য না, কনসেনসাস। ঠিক আছে, তো এই ওয়ার্ডটার জন্য আমাদেরকে কি সিনোনিম খুঁজতে হবে। তো ওয়ার্ডটার মিনিংটা আমরা কি জানি, যে সর্বসম্মতি। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু ডিসিশন ইজ দ্য অনলি ওয়ার্ড যেটা কিনা সম্মতির সাথে যাচ্ছে। ঠিক আছে, সো অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। সারামচাস বা ইনঅ্যামিনিটি বা কনসেন্স, এগুলো কিন্তু এই ওয়ার্ডটার মিনিং এর সাথে কিন্তু যাবে না। ঠিক আছে, সো দিস ওয়াজ ইট ফর টুডে ভিডিও। ঠিক আছে, তোমাদের কিন্তু আজকে আমি সিনোনিমস এর যা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল সব কভার করিয়ে দিলাম। এরপরে অ্যান্টোনিমস বা অন্যান্য আরো অনেক টপিক নিয়ে কিন্তু তোমাদের ভিডিও আছে, পরপর আপলোড হতে থাকবে। তোমরা কিন্তু সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে কিনা সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে থাকো। এবং প্রত্যেকদিন সকাল 11টা এবং বিকাল 3টের সময় তোমাদের কিন্তু লাইভ ক্লাসেস হয় ইংলিশের ওপর, সেগুলো কিন্তু মাস্ট অ্যাটেন্ড করো, তাহলে অনেক কিছুই তোমরা জানতে পারবে। থ্যাংক ইউ, বাই।